আপনাদের সবাইকে টিকু সোয়াল চ্যানেলে স্বাগত। এখন আমরা দেখব সালমান শাহের একটা মুভির ক্লিপ। আমার মায়ের মতো গ্রেট মা এই দুনিয়াতে একটাও নেই। তো চলো দেখা যাক, আজকে আমরা দুজন মিলে একসাথে দেখছি, আমি আর মা। ভাইয়া, তোমার মুখে কিসের রক্ত? মায়ের দুধের রক্ত। মা মেরেছে তো, তাই সব দুধ রক্ত হয়ে বেরিয়ে গেছে। মা মেরেছে? মা সন্তানকে এইভাবে মারতে পারে? পারে মা, আমার মা পারে। আমার মায়ের মতো গ্রেট মা এই দুনিয়াতে একটাও নেই। গ্রেট মা? কি বলছো তুমি? ঠিকই বলছি। তুই দেখো তো দুনিয়ায় আমার মায়ের মতো একটি মা বের কর। এই দুনিয়ায় আমার মায়ের মতো আরেকটি মা, সে নিজের সন্তানকে মারে পরের সন্তানের জন্য। আরে নিজের সন্তানকে তো সব মাই আদর করে, যত্ন করে, পরকে আদর করে কোন মা? হ্যাঁ, মাই মাদার ইজ গ্রেট, গ্রেট। কি লুকোচ্ছ আমার কাছ থেকে? হ্যাঁ, কই কিছু না। মনের মধ্যে যে ঘা আছে তা তুমি লুকিয়ে রাখতে পারবে, কিন্তু বাইরের শরীরে যে আঘাত আছে তা তুমি কি দিয়ে লুকবে? কিসের আঘাত? কি বলছো তুমি? চুপ করো, একদম চুপ। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। রানার জন্য খালামা তোমাকে মেরেছে? কে 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 এসব কথা তোমাকে বলেছে? উর্বশী আর রানা বাড়িতে গল্প করে বলছিল খালামা তোমাকে মেরেছে। তুমি রানাকে খালাম্মার কাছে নিয়ে আসতে চেয়েছিলে, তাই খালাম্মা তোমাকে মেরেছে। রানাকে আমি কিচ্ছু বলিনি, আমি শুধু সত্য দেখতে এসেছিলাম। এবার আমি বলবো। শোনো, কাকে কি বলবে তুমি? তোমার মাকে। হ্যাঁ, কি বলবে? খালাম্মা, খালাম্মা, খালাম্মা। কি হয়েছে দৃষ্টি? খালাম্মা কোথায়? কি হয়েছে মা? আপনি জয়কে মেরেছেন কেন? বলুন, উত্তর দিন। আপনি জয়কে কেন মেরেছেন? দৃষ্টি, একজন গুন্ডার সন্তানকে তার মা কেন মারে সে প্রশ্নের কোনো উত্তর হয় না। কাকে আপনি গুন্ডা বলছেন? কে গুন্ডা? জয়? জয় যদি গুন্ডা হয়ে থাকে তবে দোয়া করবেন যেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে জয়ের মতো গুন্ডার জন্ম নেয়। জয়ের সম্পর্কে ভালো করে তুমি কিছুই জানো না দৃষ্টি, অথবা জেনেও তুমি না জানার ভান করছো। আমি ভান করা কিছুতেই শিখিনি খালাম্মা। আমি জয়কে যতটুকু জানি আপনি তা জানেন বলে আমার মনে হয় না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ওই গুন্ডার জয় রানাকে আপনার কাছে আনতে চেয়েছিল আপনার বুকে শান্তি ফিরিয়ে দিতে, আর আপনি ওকে মেরে ওর শান্তি নষ্ট করে দিয়েছেন। ওই গুন্ডার জয় এতদিন যে গুন্ডামি করেছে তা ওর জন্য করেনি, মানুষের জন্য করেছে, মানুষের উপকারের জন্য করেছে। গুন্ডাদের হাত থেকে কোনো মেয়ের ইজ্জত বাঁচানোকে গুন্ডামি বলে না খালাম্মা। একটা বিধর্মী পরিবারকে ধর্মের নামে বাড়ি থেকে উচ্ছেদ করা প্রতিবাদকে গুন্ডামি বলে না। রানাকে ভুল পথ থেকে শুধরে আনার চেষ্টাকে গুন্ডামি বলে না। দিনের পর দিন আপনার জন্য যে মনের মধ্যে শ্রদ্ধার মসজিদ তৈরি করেছিল তাকে প্রকাশ্যে মেরে আপনি সে মসজিদ ভেঙে গুঁড়ো করে দিয়েছেন। আপনি সন্তান জন্ম দিয়েছেন কিন্তু সন্তানের মা হতে পারেননি, মা হতে পারেননি। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে অপমান করছো! আমার মাকে! তোমাকে আমি মেরে ফেলবো। মারো যায়, মারো আমাকে, মেরে তোমার মার দৃষ্টি খুলে দাও। যে ছেলে কোনোদিন মেয়েদের গায়ে হাত তুলেনি সে আজ আপনার অপমানের জন্য আমার গায়ে, তার ভালোবাসার গায়ে আঘাত করেছে। কত মহৎ ছেলে আপনি জন্ম দিয়েছেন, দেখে নিন, একবার দেখে নিন। আমার ভালোই লাগলো খুব, কিন্তু মা অন্যায় মারেনি, ন্যায় মারিছে। হ্যাঁ, কিন্তু শাসনের জন্য পরক্ষণে ছেলে বুঝতে পারিছে যে মা ভালোর জন্যই করেছে।
না, এটা আসলে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। ওই যে মা আর ছেলের মধ্যে যে দূরত্বটা বেড়েছে, এখানে মা মানে ছেলেকে গুন্ডা ভেবেছে, কিন্তু ছেলে যে গুন্ডা সেটা সে গুন্ডা নয়, সে ভালো, সে ভালোর জন্য মানে অন্য কাউকে বাঁচিয়ে ওই মানে মারামারিটা করেছে। কিন্তু মা পুরো উল্টো ভাবছে, মা ভাবছে যে বুঝলো যে ভুল, মা পরে বুঝলো যে এটা ভুল হয়েছে, মানে মা ভাবছিল যে ছেলে একটা গুন্ডা, কিন্তু ছেলে যে ভালোর জন্য একজনকে মেরেছে সেটা বুঝতে পারেনি। তারপরে দৃষ্টি সমস্ত ঘটনাগুলো মাকে ওই যে মেয়েটা খুলে বলল, তখন মায়ের হচ্ছে চোখ খুললো। মায়ের পর বুঝতে পারলো না যে সে তার ছেলেকে ভুল বুঝেছে এতদিন। এটা দেখলাম যে আমরা মায়ের মধ্যেও যে মায়ের প্রতি, মায়ের যে ছেলের প্রতি ভালোবাসা সেটা আছে, কিন্তু মায়ের একটা মানে ভুল বোঝাবুঝির কারণে একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল, কিন্তু এরপর সেটা আবার ওই যে দৃষ্টি পুরো ঘটনাটা বোঝালো। এরপর আমার মনে হয় যে মায়ের আর ছেলের মধ্যে যে দূরত্বটা ছিল সেটা ঠিক হয়ে যাবেই। এটা তো আমরা একটা মুভির ক্লিপ দেখলাম, তার জন্য যেটা দেখলাম সেটাই বুঝতে মানে বলছি আমরা। এরপর পুরোটা দেখলে আরো ভালো করে ডিটেলসটা বুঝতে পারবো। আর এখানে সালমান শাহ এখানে খুব ভালো ছেলে, এসে মাকে কিন্তু একবারও ছোট করে দেখেনি। মা বলছে আমার মা গ্রেট মা, আমার মা আমার থেকেও বেশি অন্যজনকে ভালোবাসে। আর যতদূর দেখে বুঝলাম যে মাও ভালো, একটা মাঝে ভুল বোঝাবুঝি একটা অভিমান হয়েছিল। তো এই ছিল আমাদের রিয়েকশন। আমাদের রিয়েকশনটা দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে। আর যদি কিছু আমাদের ভুল ত্রুটি হয় তাহলে সবাই আমাদেরকে ক্ষমা করে দেবে। আর আমরা আবার নতুন নতুন কি ধরনের ট্রেলার টিজার দেখবো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। টাটা, সবাই ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতেই। টাটা।